আরেকটা এখনকার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে আমাদের জুনিয়র ডাক্তারদের আন্দোলন এবং রাজ্য সরকারের অবস্থান। গতকাল দুপুর থেকে আজকে প্রায় 8:30-9টা পর্যন্ত যে তারা কন্টিনিউয়াস অবস্থান বিক্ষোভে বসে আছে, এবং সরকারের পক্ষ থেকে একবার নয় দুবার তাদের মেল পাঠানো হয়েছে। কিন্তু মেল পাঠানোর পরে লাস্ট মেলের যে উত্তর জুনিয়র ডাক্তাররা দিয়েছে সেটা হচ্ছে আজ ভোর 3:45, এবং তাদের যে দাবি দেওয়া যে মিনিমাম 30 মেম্বার্স ডেলিগেশন টিম যাবে, এবং যে আলোচনা হবে তার হচ্ছে লাইভ স্ট্রিমিং বা লাইভ টেলিকাস্ট হবে। 3 নম্বর হচ্ছে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে হবে, এবং তাদের যে 5টা দাবি দেওয়া সেই নিয়ে আলোচনা হবে। তাহলে এতে সরকারের আপত্তি কোথায়? কারণ সরকার দেখবেন প্রথম দিন থেকে কিছু একটা চাপা দিতে চাইছে বা কিছু আড়াল করতে চাইছে। কেন আমাদের এটা মনে হচ্ছে? কারণ সরকারের যে প্রতিনিধি তারা প্রেস কনফারেন্স করে বলছে যে 3:45-এ কেন মুখ্যমন্ত্রীকে মেল করা হয়েছে, এবং তাহলে এর পিছনে কোনো পলিটিক্যাল উদ্দেশ্য রয়েছে। যে আপনারা বলতে পারবেন যে পলিটিক্স কি খারাপ? কারণ রাজ্য তথা দেশ তথা সারা বিশ্ব চালায় পলিটিক্যাল লিডাররা। তাহলে আমাদের পলিটিক্স, সবাই বলছে পলিটিক্স করছে। এবং জুনিয়র ডাক্তারদেরও আমার একটা বিষয়ে খারাপ লাগছে, যেটা কোনো পলিটিক্যাল লোক গেলেই তার বিরুদ্ধে গো ব্যাক স্লোগান, বা যাদেরকে তাদের ভালো লাগছে না, এভাবে কিন্তু হয় না। যে কোনো আন্দোলন হচ্ছে ইনক্লুসিভ আন্দোলন। কাউকে এক্সক্লুশন, তারা পলিটিক্স করে বলে তাদের এক্সক্লুড করে, সে যে দলই করুক, বিজেপি, তৃণমূল, সিপিএম, এসইউসিআই, যাই করুক, কংগ্রেস, সবাইকে কিন্তু আমাদের নিয়ে আন্দোলন করতে হবে। না হলে কিন্তু এই জুনিয়র ডাক্তাররা যত সময় যাবে এরা কিন্তু একা হয়ে পড়বে। কোনো অ্যাপলিটিক্যাল আন্দোলন দীর্ঘস্থায়ী হতে পারে না। সেটা কিন্তু ইতিহাসে 100-200 বছরে একবার দুবার হতে পারে। এবার এরা যেসব দাবি দেওয়া রাখছে, ধরুন পুলিশ কমিশনারের অপসারণ, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিকর্তা, আরও যা যা হেলথ অ্যাডমিনিস্ট্রেটর তাদের অপসারণ। এদের অপসারণ করে কিন্তু খুব একটা লাভ নেই। এদেরকে যারা কাজ করাচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের আঙুল তুলতে হবে। কারণ আপনি দেখবেন মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে প্রেস কনফারেন্স করে বলছে যে পুলিশ কমিশনার বিনীত গোয়েল অনেকবার এসেছিল হচ্ছে ইস্তফা দেওয়ার জন্য, তিনি নেন। তাহলে একটা শিক্ষিত মানুষ নিজে থেকে ইস্তফা দিতে চাইছে, তা নিচ্ছে না কে? সে তো একটা সরকারের আন্ডারে কাজ করে। তার যদি ইস্তফা বা অপসারণ স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের না করতে চায়, তাহলে তার তো কিছু করার নেই। ফলে এদের অপসারণ করে কিছুই হবে না। অ্যাডমিনিস্ট্রেটিভ হেড, কিছু হবে না মানে 30% হয়তো কাজ হবে। যে জিনিসটা আমরা করতে চাইছি, যে সিস্টেমকে চেঞ্জ করতে চাইছি, বা এইসব অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার যারা এনজয় করছে তারা অনৈতিক কাজ করছে। এরা অনৈতিক কাজ কিন্তু কোনো একজন মানুষের দ্বারা সম্ভব হয় না, যদি না সিস্টেমে অনেকে জড়িত থাকে। ফলে একজনকে চেঞ্জ করে কিছুই হবে না। এবং এই জুনিয়র ডাক্তারদের আন্দোলনও কিন্তু আমি অন্তত আর খুব বেশি দিন, 18 তারিখ নেক্সট হিয়ারিং আছে, 18 তারিখের পর আর চলবে কিনা আমিও এই বিষয়ে সন্দিহান। কারণ আবার যেটা বলছি, এই জুনিয়র ডাক্তারদের মধ্যে বিভিন্ন কিন্তু লবি কাজ করে। একটা হচ্ছে যারা সরকার পক্ষের যে ছাত্র সংগঠন,
অন্য ছাত্র সংগঠন, বিরোধী ছাত্র সংগঠন, এদের মধ্যে কিন্তু একটা মতভেদ তৈরি হয়। কারণ যেহেতু আমি আরজি করেছিলাম, এর আগেও এরকম অ্যাপলিটিক্যাল আন্দোলন সরকার জাস্ট ভেঙে দিয়েছিল, বামফ্রন্ট সরকার তখন ছিল, ভেঙে দিয়েছিল জাস্ট কয়েকজনের নামে এফআইআর করে পুলিশকে দিয়ে অ্যারেস্ট করিয়ে পুরো আন্দোলনটাই ভেঙে দিয়েছিল। ফলে এবারেও যে সেরকম হবে না এর কিন্তু নিশ্চয়তা নেই, এবং এটা আগামী 3-4 দিনের মধ্যেই হওয়ার সম্ভাবনা বেশি। ফলে আমাদের জুনিয়র ডাক্তারদের আন্দোলন অবশ্যই করবে, কিন্তু আমারও মনে হয় তারা অন্তত সরকারি সেটআপে না ফিরুক, প্যারালাল স্বাস্থ্য পরিষেবা দিয়ে আন্দোলন করুক। না হলে কিন্তু এই আন্দোলনের উপরে রাষ্ট্রের যে শোষণ যন্ত্র, এরা কিন্তু বল প্রয়োগ অবশ্যই করবে। কারণ আপনি যদি দেখেন, সরকারের বিভিন্ন স্তরের নেতারা বিভিন্ন রকম কথা বলতে শুরু করেছে, এবং আমাদের ডাক্তারদেরও উচিত যারা এরকম অপ্রাসঙ্গিক কথা বলছে, কাজের কাজ না করে তাদেরকে কিন্তু বয়কট করা। তাহলেই একমাত্র এদের যে এত কথা বলছে, এই কথা বলা বন্ধ হবে। আমরা কিন্তু মানুষকে যে বিভিন্ন রাজনৈতিক দল বলছে যে এই জুনিয়র ডাক্তারদের আন্দোলনের ফলে মারা যাচ্ছে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। কারণ আপনি যদি হসপিটালগুলোর মেডিসিনের কোয়ালিটি দেখেন, তাহলে আপনি ভাববেন এই ওষুধ দিয়েই যারা বড় বড় অ্যাডমিনিস্ট্রেটিভ হেড, মাথা, যারা ওষুধ প্রক্রিয়া করছে, ওষুধ কিনছে, তারাই কিন্তু বিভিন্ন সিন্ডিকেট দুর্নীতির সঙ্গে জড়িত। কারণ আপনি হসপিটালের ওষুধ একটা খুলে দেখুন, বেশিরভাগই গুঁড়ো হয়ে যাচ্ছে। কোয়ালিটি, নিম্নমানের কোয়ালিটি এবং অস্বচ্ছ টেন্ডার, এইসবের ফলেই কিন্তু এর বাড়বাড়ন্ত। এর দায় কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ শুধু একটা ইনস্টিটিউশনের হেড বা ইনস্টিটিউশন যে পরিচালনা করছে তার নয়, একদম উপর পর্যন্ত, স্বাস্থ্য ভবন পর্যন্ত, হেলথ সেক্রেটারি বলুন, হেলথের অধিকর্তা বলুন, বা হেলথ সার্ভিসের অধিকর্তা বলুন, স্বাস্থ্যমন্ত্রী বলুন, দায়ে সবাই। ফলে আলোচনা হোক, তিলোত্তমার বিচারের দাবি যেমন উঠবে আমাদের, এবং সিস্টেম চেঞ্জ করতে হবে। এবং সুপ্রিম কোর্ট যেভাবে এতে হস্তক্ষেপ করছে, বা যেভাবে তারা পয়েন্ট রেজ করছে সুপ্রিম কোর্টে, আমার মনে হয় না এরা অন্তত পক্ষে 5 বছরের নিচে কোনো বিচার দিতে পারবে বলে।